ও মা, ওই দেখো কত সুন্দর লাল মোরগ। আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে একটা মোরগ এনে দেবে ব্যাস। বলি কার কার এমন সাহস হলো আমার মোরগ ঘুম করে ফেললো? বলি ফাজলামি পেয়েছে নাকি? হ্যাঁ, যত সব ছোট লোক আমার প্রতিবেশী। হায় হায় রে, আমার মোরগটা তো মরে পড়ে আছে। হ্যাঁ রে মা, সারাক্ষণ শুধু খেলাধুলা করলেই হবে? পড়াশোনা করতে হবে না? আমি তো পড়াশোনা করি গো মা। এই এতটুকু পড়াশোনা করে কি হবে বল দেখি মা? বলি বড় হয়ে বিদ্বান হতে হবে তো নাকি? বিদ্বান কি গো মা? ওই যারা অনেক বেশি পড়াশোনা জানে তাদেরই বিদ্বান বলে। ও তাই? হ্যাঁ গো মা, তাই। এবার একটু পড়তে বসো দেখি। ও মামা, আমি আরো কিছুক্ষণ খেলি না মা? ঠিক আছে, খেল। আরে গোপাল দা, এই অসময়ে কোথায় গিয়েছিলে গো? আর বলিস না রে নবীন, একটু কাজের সন্ধানে গিয়েছিলুম রে। তা কাজ বাজ কিছু পেলে নাকি? আর কাজ, গ্রাম জুড়ে যেন হাহাকার নেমেছে। যারেই বলি তারই নাকি লোকের দরকার নেই। ঠিকই বলেছো গো দাদা, আজকাল কাজের জন্য বড্ড অভাব পড়েছে গো। কি আর করবে বলো? বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে আর কি। এখন যাই গো দাদা, আমি একটু হাটের দিকে যাব, হাতে সময় কম। ঠিক আছে যা, আমিও বাড়ির দিকে এগোই। বলছি কি দাদা, এত চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। এই কপালে কিছুই জুটবে না রে নবীন। আর তুই আমার চিন্তা করিস না, তুই তোর কাজে যা। আচ্ছা গো দাদা, যাই তবে। ও মা, ওই দেখো কত সুন্দর লাল মোরগ। হ্যাঁ তাই তো, সত্যি তো, এটা আসলেই অনেক সুন্দর দেখতে। এটা কার মোরগ গো মা? আমাদের তো এমন মোরগ নেই। এটা তো নবীন কাকুদের মোরগ। ও, তাহলে তো হলো না। কি হলো না রে মা? সরলা কাকিমা তো আর আমাদের এই মোরগ খেতে দেবে না। তাদের মোরগ আমাদের কেন দেবে বল দেখি? ও মামা, বলছি কি আমাকে একটা লাল মোরগ এনে দেবে গো? শোনো দেখি মেয়ের কথা, আমি তোমাকে লাল মোরগ কোথা থেকে এনে দেবো গো মা? আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে একটা মোরগ এনে দেবে ব্যাস। এ কি বিপদে ফেললি রে মা? আমি কিছুই জানি না, দেবে মানে দেবে। তোর বাবা আসুক, তাকে বলিস। ঠিক আছে মা। হ্যাঁ রে মাধব, ফসলের অবস্থা তো খুব একটা ভালো ঠেকছে না। ধান গাছে ঠিক মতো সার কীটনাশক দেওয়া হচ্ছে তো? বাগে কর্তা, গত কয়েকদিন ধরে খেতে সেভাবে কীটনাশক আর সার দেওয়া হয়নি। কেন বলি, কেন দেওয়া হলো না? বাগে কর্তা, যে লোক এই কাজগুলো করতো তাকে কিছুদিন ধরে গ্রামে দেখছি না। সে কথা তুই এখন বলছিস? হ্যাঁ, এসব খোঁজ খবর যদি নাই রাখতে পারিস তবে তোকে মাইনে দিয়ে রাখবো কেন? ভুল হয়েছে কর্তা, এমন ভুল আর হবে না। দুদিনের মধ্যে খেতে সার আর কীটনাশক দেওয়ার ব্যবস্থা করবি। যদি করতে না পারিস কাজ ছেড়ে দিবি। আগে কর্তা, যেমনটা বলেছেন তেমনই হবে। কই গো গিন্নি, শুনছো? শিগগির এদিকে এসো, এই দেখো কি এনেছি। কি এনেছো গো? এই দেখো কত বড় বড় বেগুন এনেছি, আর সাথে আছে কচু। সবজিগুলো একেবারে টাটকা, তুলনামূলক দামও কম পেলাম। সস্তায় পেয়ে একেবারে বস্তায় ভরে
আনলে তাই না? দেখো কাণ্ড, বস্তা ভরে আনলাম কই, এই তো মাত্র কটা এনেছি। তুমি তো ভালো করেই জানো আমি এসব একদম খেতে পারি না। হাত পা চুলকোয়, তবুও সেই বেগুন কচুই আনলো। বলি কি, বাজারে আর কিছু ছিল না নাকি? ভাবলাম টাটকা সবজি দেখে খুশি হবে, তাই এগুলো নিয়ে এলাম। আর একটু আগে ক্ষেত থেকে তুলে এনেছে, দেখো না এগুলো কেমন টাটকা। টাটকা হলেই যে খেতে ভালো লাগবে তা তো না। আমার পছন্দের জিনিস তো কখনো আনা হয় না, আনবে শুধু নিজের পছন্দের জিনিসগুলোই। বলো তো গিন্নি, এই কখনো কিছু এনে তোমার মন ভরাতে পেরেছি? কি এত বড় কথা! বলি আমি কি শুধুই খাই খাই করি গো? এই দেখো, আমি আবার সে কথা কখন বললাম? আমাকে আর কিছুই বলতে হবে না গো, আমি বুঝেছি সবটা। কানাইবাবু আর মাধব রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। এমন সময় মাধব গোপালকে দেখে ফেলে। কর্তা, ওই দেখেন গোপাল। বলছিলাম যে কর্তা, গোপালকে কি ডাকবো? গোপাল তো জানতাম কাঠের কাজ করে, সে কি আর ক্ষেত খামারের কাজ করবে? করবে কি কর্তা, ওরে আরো অর্ধেক দামে কাজ করাতে পারবেন। বলিস কি রে মাধব? শুনেছি আজকাল নাকি ওর হাতে কোনো কাজ বাজ নেই, তাই যা পাবে তাই করবে। ঠিক আছে, ডাক দে তাহলে। গোপাল দা, ও গোপাল দা, শুনছো? এ কর্তা তোমারে ডাকছে, শিগগির এসো। কানাই বাবু আমাকে ডেকেছেন? বলছিলাম যে কাল একবার আমার ক্ষেতে সার আর কীটনাশক দিতে পারবি? সার কীটনাশক এগুলোতে তো অনেক কষ্ট। ছেলে মানুষের কষ্ট কি গো, পেটে ভাত নেই আর তুমি ভাবছো কষ্ট নিয়ে? বলি কাজ করতে তো কষ্ট হবেই। বটে, ঠিক আছে কানাই বাবু, আমি করব। তাহলে সকাল সকাল চলে আসিস কেমন? আগে ও মামা, বাবা এখনো আসছে না কেন? একটু ধৈর্য ধর মা, এই এক্ষুনি চলে আসবে। কখন থেকেই তো এই কথা বলছো, কই বাবা তো আসছে না? তোর বাবা সারাদিন কাজের খোঁজে খোঁজে ঘুরছে রে মা। মানুষটা যে ভীষণ কষ্টের মধ্যে আছে। কিসের কষ্ট মা? আছে রে মা, আছে। ও তুই বুঝবি না। ঠিক তখনই গোপাল ক্লান্ত ও মলিন শরীরে ধীর পায়ে এসে বারান্দায় দাঁড়ায়। তার চোখে মুখেও একরকম বিষাদের ছায়া লেগে আছে। গোপালকে দেখেই পূজা খুশি হয়ে যায়। তুমি এসেছো বাবা, আমার জন্য কি এনেছো? কি আর আনবো রে মা, সারাদিন পথে ঘুরে ঘুরে অবশেষে খালি হাতেই তোদের কাছে ফিরলাম। আহ পূজা, তোকে কতবার বলেছি না বাবাকে যখন তখন এভাবে বলবি না? আমার মনে ছিল না মা, আমি আর বলবো না। ওকে কিছু বলো না গিন্নি, বাচ্চা মেয়ে, ওকে আর এসব বোঝে? হ্যাঁ গো, কোনো কাজের সন্ধান পেলে? সারাদিন পর একটা সন্ধান পেলুম বই কি। কি কাজ গো? কানাই বাবুর ক্ষেতে সার আর কীটনাশক দেওয়ার কাজ পেয়েছি, ভোরে যেতে হবে। সে কি গো, কীটনাশক দিলে তো নিঃশ্বাস আটকে আসে। তুমি তো কখনো এসব কাজ করনি, এত কষ্টের কাজ তুমি কি করতে পারবে? পেটে ভাত না থাকলে কষ্ট অকষ্ট দিয়ে কি হবে? কাজ তো কাজই, যা জোটে তাই করব। সেটাও ঠিক বলেছ। গিন্নি, তুমি কিছু খাচ্ছ না যে? আগে তোমরা খাও, আমি পরে খাবো। মা, তুমি সব সময় শেষে খাও কেন? আজকে আমরা সকলেই একসাথে খাবো। তুই খা মা, তোর বাবা সারাদিন খেটে আসে, ওর আগে খাওয়া দরকার।
তোরা খেলে তারপর আমি খাবো। সারাদিন খেটে খেটে কি পেলাম বলো তো? এত কিছু ভেবে কি হবে বলো? এসব না ভেবে খেয়ে নাও। ও বাবা, তুমি কি আমাকে একটা লাল মোরগ এনে দিতে পারবে? লাল মোরগ? মোরগ দিয়ে তুমি কি করবে গো মা? ওই যে সরলা কাকিমাদের একটা লাল মোরগ আছে না, আমিও একটা চাই। মোরগটা দেখতে ভীষণ সুন্দর গো বাবা। কিন্তু মা, লাল মোরগ কিনতে তো অনেক টাকার দরকার। এত টাকা আমি কোথায় পাবো বলো তো? আমি কিচ্ছু জানি না, তুমি এনে দেবে ব্যাস। সারাদিন হাড় ভাঙা খেটে মানুষটা খাওয়ার জন্য এক থালা ভাত আনতে পারে না, আর মেয়ে চাইছে লাল মোরগ। তোকে বলেছি না এসব নিয়ে কথা বলবি না। গিন্নি, কি করছো কি? মেয়েটাকে এভাবে বকো না তো। ঠিক আছে মা, আমি তোমাকে মোরগ দেব। ও বাবা, তুমি কত ভালো। কর্তা, বলছিলাম কি, এই রে, আপনি দেখছি খেতে বসেছেন, আমি মনে হয় অসময়ে চলে এসেছি। সে তুই সব সময়ই অসময়ে চলে আসিস, এখন কি বলতে চাইছিস সেটা বল। এই কর্তা, এই সকাল সকাল আপনার খাওয়ার সময় এসে বিরক্ত করেছি বটে, তবে দরকারি একখানা কথাই বলতে এসেছি। যা বলার শিগগির বল, বলে বিদায় হ। এই গোপালকে কাল কাজের কথা বলেছিলেন না কর্তা, সে তো কাজে চলে এসেছে। আমি ভাবছি আজকে তার কাজে একটু খেয়াল রাখা দরকার। লোকটা গরিব বলে কি হবে, প্রচুর একগুঁয়ে, কাজ না বুঝে কিছু গোলমাল করলে শেষে ফসলের ক্ষতি হয়ে যাবে। তাই নাকি? আমি ভেবেছিলাম লোকটা চুপচাপ থাকে, শান্ত স্বভাবের হয়তো, কিন্তু একগুঁয়ে হলে তো বিশাল ঝামেলা। চুপচাপ তো বটে, কিন্তু অভাবে মানুষ অনেক কিছুই করে ফেলে। আমি বলছি কি কর্তা, ওকে কাজে খাটান, তবে নজরদারি দরকার। ঠিক আছে ঠিক আছে, তুই ওর দিকে নজর দে, আমি খাওয়া শেষ করে আসছি। আগে কর্তা। ও মামা, ওই যে দেখো, ওই লাল মোরগটা আবার এসেছে। অন্যের জিনিসে এত নজর দিতে নেই মা। আরে লাল মোরগ করে এত কিসের চেঁচামেচি হচ্ছে? আর ওই লাল মোরগ দেখে এত খুশি হওয়ার কি আছে? হ্যাঁ কাকিমা, তোমার মোরগটা খুব সুন্দর দেখতে, আমার ভীষণ ভালো লাগে। তাতে কি হয়েছে? দিন নেই রাত নেই সারাক্ষণ মোরগের দিকে নজর। আমার মোরগের যদি কিছু হয়, তোমাদের মা মেয়েকে আমি ছাড়বো না, বলে দিলাম। সরলা, ও তো একটা বাচ্চা মেয়ে, তুমি ওর সাথে এভাবে বলছো কেন? বাচ্চা মেয়ে তো কি করব, কোলে নিয়ে বসে থাকবো নাকি? তুমি অনেক খারাপ গো কাকি, তোমার মোরগ আমার চাই না। আমার বাবা বলেছে আমাকে একটা লাল মোরগ এনে দেবে। তোদের অবস্থা তো গ্রামের সবাই জানে রে পূজা। বাদ জোটে না ঠিক মতো, আবার লাল মোরগ চাই। যত সব ছোট লোক আমার প্রতিবেশী। রে গোপাল, কাজ শেষ হলো নাকি? আগে কানাই বাবু, আজকের মতো কাজ শেষ। ঠিক আছে, আজ যা, কাল সকাল সকাল আবার চলে আসিস। আগে বাবু, আমার মাইনেটা? কিরে মাধব, এ কেমন লোক ঠিক করলি রে? কাজ করতে না করতেই মাইনে খোঁজে। এই গরিব মানুষের এই এক দোষ কর্তা। বাবু, ঘরে বাজার সদাই কিছুই নেই, তাই বলছিলাম। মাধব, গোপালকে সখানেক টাকা দিয়ে দে তো। আগে কর্তা দিচ্ছি। আগে বাবু, মাত্র 100 টাকা? কত চাই তবে, যা আছে সব দিয়ে দি। এই কর্তা যা দিচ্ছে তাই নিয়ে যাও গো গোপালদা, বেশি বাধা দিলে পরে এটাও কপালে জুটবে না। হ্যাঁ গো, আসতে এত দেরি করলে যে? কাজ সেরে মাইনে নিয়ে একটু হাটে গিয়েছিলাম, কিছু বাজার করে বাড়ি ফিরলাম, তাই একটু দেরি হলো।
কাজের মাইনে হিসেবে কত টাকা পেয়েছিলে গো? 100। কি, মোটে 100 টাকা? তারা মোড়ল মানুষ, দয়া করে যা দিয়েছেন তাই যথেষ্ট। বাদ দাও এসব, আগে বলো আমার পূজা মা কই? পূজা? ও তো ঘরে ঘুমিয়ে আছে, সারাদিন অনেক খেলাধুলা করেছে, তাই এখন ঘুমোচ্ছে। ঘুমোক, ঘুমোনো ভালো। তুমিও একটু বিশ্রাম নাও গো, রোজকারের ক্লান্তি, কাজ সব মিলিয়ে আজ সত্যি তোমার অনেক কষ্ট হয়েছে। পুরুষ মানুষের কষ্ট বলতে কিছুই নেই গো। মেয়েটা একটা আবদার করেছে, সেটা পূরণ করতে পারলেই সমস্ত কষ্ট শেষ। আর বলো না, আজ তো সরলা সেই মোরগের জন্য যা নয় তাই বলল। বুঝলে গিন্নি, গরিবদের সকলেই কথা শুনিয়ে শান্তি পায়। একদম ঠিক বলেছ গো। বলি কার কার এমন সাহস হলো আমার মোরগ ঘুম করে ফেললো? আরে সরলা, কি করছো এসব? অন্যের বাড়িতে এসে এইভাবে চেঁচামেচি করলে লোকে খারাপ বলবে। বললে বলুক, তাতে আমার কি? তুমি আগে বলো আমার মোরগটা কোথায়? কে আমার মোরগটা চুরি করেছে? ওই পূজা, তাই না? আরে পূজা একটা বাচ্চা মেয়ে, ওকে নিয়ে সব কি বলছো? তুমি চুপ করো, বেশি কথা বলবে না। সরলা, এত সকাল সকাল তুমি আমাদের বাড়ি এসে এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? বাপকানা এমন যেন কিছুই জানে না সে, আবার বলছে কি হয়েছে। নবীন, এসব কি হচ্ছে বলো তো? ও কি বলবে? হ্যাঁ, ও কি বলবে? আমি বলছি শুনুন, আমার মোরগটা কাল সন্ধ্যা থেকেই পাওয়া যাচ্ছে না। মোরগ পাওয়া যাচ্ছে না? খোঁজো। মোরগ খোঁজা বাদ দিয়ে আমার বাড়িতে এসে অভদ্রের মতো এইভাবে চেঁচামেচি করছো কেন? শুনলে গোপাল দাদা কি বললো? শুনলে? আমি কিছু জানি না সরলা, আমি এসবের মধ্যে নেই। সরলা, একটু শান্ত হও। তুমি এত চিৎকার করলে নিজেই অসুস্থ হয়ে যাবে। তোমার মোরগ হারিয়ে গেছে বুঝতে পেরেছি, কিন্তু তার জন্য তুমি আমার বাড়িতে এসে এমন করতে পারো না। ঠিকই তো, তাছাড়া আমরা কি চোর নাকি যে ওর মোরগ চুরি করব? তোর বউকে নিয়ে যা নবীন, আর এসব অসভ্যতামি করতে নিষেধ কর। ঠিক আছে, আমিও দেখে নেব। আমার এত শখের মোরগ, কে বলি কে মোরগটা চুরি করলো? তুমি অযথাই চিৎকার করছো। তোমার মোরগকে চুরি করবে বলো তো? হয়তো কোথাও মরে পড়ে আছে। খবরদার, এমন অলক্ষণে কথা মুখেও আনবে না। সরলা, ওই যে দেখো, ওই ওই তোমার মোরগটা। হায় হায় রে, আমার মোরগটা তো মরে পড়ে আছে। ওই শয়তান মেয়েটার নজরেই আমার শখের মোরগটা আজ শেষ হয়ে গেল। আবারও শুরু করলে? সত্যি কথা বলছি গো, ওই মেয়েটা নজর দিয়ে আমার মোরগটাকে মেরে ফেললো। আমি আবার একটা মোরগ এনে দেবো, এবার চলো তো। তুমি যাও, আমার কিচ্ছু ভালো লাগছে না। ওরে আমার মোরগ রে। দূর থাকো তুমি, আমি চললাম। গোপাল, গোপাল, বাড়িতে আছিস? আগে উনি তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে কোথায় গেছে? আমি সঠিক বলতে পারবো না। আজ কদিন ধরে সে কাজে যায় না, বলি ফাজলামি পেয়েছে নাকি? হ্যাঁ, আগে বাবু সারাদিন খেটে দিন শেষে মাইনে দেন মোটে 100 টাকা। বলছি কি, এই টাকায় কি এখন কোনো কাম পাওয়া যায়? কি আমার মুখের ওপর এত বড় কথা? আমিও দেখে নেব সে কোথায় গিয়ে কাজ করে আর কত মাইনে পায়। ক্ষমা ক্ষমা করবেন বাবু, আমি আমি মুখ ফসকে বলে ফেলেছি।
বাবু, আপনি আমাকে ডেকেছেন? তুমি তো বিশাল বড় লায়ক হয়েছো হে, তোমাকে ডাকার সাধ্য কি আর আমার আছে? কোনো ভুল হলে মাফ করবেন বাবু। আপনি আমাদের মাথা, আমরা মূর্খ মানুষ, ভুলভ্রান্তি হয়ে যায় মাঝে মাঝে। ঠিক আছে ঠিক আছে, যা যা কাজ কর, তোর সাথে এত কথা বলতে ইচ্ছে করছে না এখন। আজ্ঞে বাবু। আর শোন, আরো 50 টাকা বাড়িয়ে দিলাম, কাজ শেষে টাকা নিয়ে যাস। আজ্ঞে বাবু। মনোযোগ দিয়ে কাজ করবি গোপাল, আমি যেন খেতে কোনো আগাছা না দেখি। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমি সব যত্ন সহকারেই করব। পূজা মা, ও পূজা মা, শিগগির এদিকে এসো। এই দেখো তোমার জন্য কি এনেছি। ও বাবা, এটা তো একটা লাল মোরগ। হ্যাঁ গো মা, হ্যাঁ তোমার জন্য এনেছি। তুমি তো লাল বুরুক খাবে বলেছিলে। হ্যাঁ বাবা, বলেছিলাম তো, কিন্তু এখন আমার আর মোরগ খেতে ইচ্ছে করছে না। সে কি রে, কিন্তু কেন? আমার এখন এই লাল মোরগটা দেখে ভীষণ মায়া হচ্ছে, তাই আমি এটাকে খাবো না, এটাকে আমি লালন পালন করব। তাই নাকি মা? ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে হয় তাই করো। কিন্তু থাক গিন্নি, ওকে তুমি বাধা দিও না, ওর যেটা ইচ্ছে হয় করুক। এরপর পূজা সেই লাল মোরগটাকে লালন পালন করতে শুরু করলো।